صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সম্মানিত সভাপতি সাহেব, উপবিষ্ট ওলামা ইকরাম ও দিন দরদি ভাই সকল, মুআজ্জাজে মাদ্রাসার সমস্ত সাদায়ে ইকরাম, বয়োজ্যেষ্ঠ আমার বাবাজিরা, সবাইকে আমার আন্তরিক সালাম আর শুভেচ্ছা জানাই। স্নেহের কচিকাঁচা বাচ্চারা, তাদেরকে স্নেহ মমতা ও ভালোবাসা, তারপরে পরে জানাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া। তারপরে জানাই আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো দরুদ ও সালাম। আজ প্রতি বছরের ন্যায় মাদ্রাসা তালিমুল ইসলামের জলসা বা দস্তরবন্দি, সেই উপলক্ষে আজকে বক্তা নির্ধারিত আজকে এসেছেন বক্তব্য রাখার জন্য। গ্রামবাসী মিলিত হয়ে আজিম ও শান দস্তরবন্দি জলসার প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিয়ে মাদ্রাসার খিদমত করিয়ে নেন। আল্লাহ যাকে ভালোবাসেন এই পবিত্র মেহফিলে উপস্থিত করেন। একবার বলবেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার নাম দিয়েছেন রিয়াজুল জান্নাত। কি বললাম? আপনার আমার ঠিকানা জান্নাত। কারণ আমার আব্বা এবং মায়ের ঠিকানা হলো জান্নাত, কারণ তারা জান্নাতি ছিল আর জান্নাতি তাদের ঠিকানা। আমি আপনি জান্নাতেরই ঠিকানা নিয়ে এসেছি, জান্নাতির সুঘ্রাণ নেব এবং জান্নাতে যাবার প্রচেষ্টা রাখবো ইনশাআল্লাহ, নাকি? তাহলে আমরা যারা উপস্থিত হয়েছি এটাও জান্নাতের বাগান, এটাও জান্নাতের বাগিচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন ও হাদিসের কথা হয়, আমার নামে দরুদ পেশ করা হয়, সেই জায়গাটায় আল্লাহ তাবারক তাআলা গজবকে হারাম করে রহমত নাজিল করে দেয়। সেই পবিত্র মাহফিলে যারা ঘর থেকে উপস্থিত হয়েছে, যারা দোকান থেকে উপস্থিত হয়েছে, যারা আশেপাশে থেকে উপস্থিত হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। কি পবিত্র মাহফিল! আচ্ছা, সবাই কি রিয়াজুল জান্নাতে যেতে পারে? বলুন। রিয়াজুল জান্নাত তো মদিনা। যে যারা হাজী সাহেব আছেন তারা জানেন রিয়াজুল জান্নাতটা কোথায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেই জায়গার পাশ থেকে আর যে মেম্বারটা আছে ওই পর্যন্ত অল্প কিছু জায়গাটা হলো রিয়াজুল জান্নাত। অর্থাৎ আমার রাসূল বলেছেন এটা হলো জান্নাতের টুকরো। কেউ যদি আমার উম্মতে মুহাম্মাদি এখানে ঢোকে আর নামাজ পড়ে, গোয়া সে জান্নাতের ভিতরে ঢুকলো আর নামাজ পড়লো। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাদের টাকা পয়সা অনেকের আছে যারা ঘুরে এসেছে, রিয়াজুল জান্নাতে নামাজ পড়ে এসেছে, কিন্তু যাদের টাকা পয়সা নাই তারা কি করে রিয়াজুল জান্নাতে যাবে? আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবা, আমার উম্মতে মুহাম্মাদিরা শুনে নাও, যেখানে কোরআনের মজলিস হয় সেটাই হলো রিয়াজুল জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আর তোমাদের টাকা পয়সা থাকলে তোমরা হজে যাবে, না হলে হজ করতে পারবে না। একথা তোমরা মন ছোট করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وابن السبيل। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, কি করে 7 সমুদ্র 13 নদী পার করে মক্কা মুআজ্জামে যাবে হজ করতে? উম্মতে মুহাম্মাদিরা তোমরা চিন্তা করো না, ভাবনা করো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশখবরি দিয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। ও বান্দা তোমরা শুনে নাও, তোমরা তোমাদের মা বাপের খিদমত আর মা বাপের চেহারা দেখো, হজের মকবুল, হজের সওয়াব পাবে। জোরে বলুন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতে মুহাম্মাদিরা শুনে নাও, তোমরা যদি সকালবেলা ওঠো, মা বাপের সঙ্গে আসসালামু আলাইকুম যদি বলে পেশ করো, মাকে যদি ছোট্ট করে হাসি মুখ করে দেখিয়ে দিতে পারো, মায়ের মুখটা আনন্দ যদি করিয়ে দেখতে পারো, মা যদি মিচকে বলে যাও যাও আলাইকুম আসসালাম, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতে মুহাম্মাদিরা শুনে নাও, উম্মতিরা শুনে নাও, তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, ওয়ালিদাইন তোমার প্রতি যদি সন্তুষ্ট হয়ে যায়, আর তোমার আব্বা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, একবার মিচকে হাসির কারণে আল্লাহ তাবারক তাআলা তোমাকে হজের সওয়াব তোমার নামে আমল নামায় লিখে দেবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি বারবার আমার আম্মাকে খুশি করতে পারি, আমার আব্বাকে খুশি করতে পারি, সারা দিন যদি কয়েকবার যদি আমি আমার মা এবং বাপকে খুশি করতে পারি, তাহলে কয়েকবার কি আমি মকবুল হজের সওয়াব কি আমার নামে আমল নামায় লেখা হবে? আল্লাহ রাসূল, আমার মা বাপকে যদি আমি খুশি করতে পারি, তাহলে কি আমি মকবুল হজের সওয়াব বারবার আমি পেতে পারি? আহা, উম্মতে মুহাম্মাদি হবার কারণে আল্লাহ তাবারক তাআলা অ্যাডভান্স আপনাকে আমাকে দিয়েছেন। আমার রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে মুহাম্মাদিরা চিন্তা করো না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেকির খাজানা কম নাই। তাই তোমরা মা বাপকে যদি 70 বার সারা দিনে খুশি করতে পারো, আমার আল্লাহ 70 বার মকবুল হজের সওয়াব তোমার নামে আমল নামায় লিখে দেবে। জোরে বলবুন সুবহানাল্লাহ। বলে, হুজুর কারি সাহেব, মা বাপকে খুশি না করে শ্বশুর শাশুড়িকে খুশি করলেই মনে হয় ভালো হয়। জি,
কারণ মা বাপকে খুশি করলে বউয়ের সাথে শুধু টক্কর হয়, আর শাশুড়িকে খুশি করলে আমার বউ খুব খুশি হয়। এ মাল জান্নাতে যেতে পারবে কি? হ্যাঁ, এ মাল জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও বান্দা, তোমরা শুনে নাও, তোমার মাকে যদি অসন্তুষ্ট করো, তোমার বাপকে যদি অসন্তুষ্ট করো, আলেম ওলামাকে যদি অসন্তুষ্ট করো, বয়োজ্যেষ্ঠ মানুষকে যদি তোমরা অসন্তুষ্ট করো, তোমার শাশুড়িকে যদি সন্তুষ্ট করো, মাকে যদি অসন্তুষ্ট করো, আর শাশুড়িকে যদি ভালো মন্দ খাও, আর মায়ের দিকে খেয়াল না করে চলো, ও বান্দা তুমি শুনে নাও, তুমি যত আলেম ওলামা হও, মসজিদের ইমাম হও না কেন, পীর অলি গৌস কুতুব আবদাল হও না কেন, হাজি গাজী হও না কেন, আল্লাহ জান্নাতে রুখে দেবে। দেবে না? দেবে না? শাশুড়ির সেবা করলে নেকি পাওয়া যাবে, আর মায়ের সেবা করলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আমার আল্লাহ সেই জন্য বলেছেন, সালামুন। ও বান্দা, তোমরা শুনে নাও, তোমাদের উপরে আমি শান্তি বর্ষণ করে দেব। দুনিয়ার বুকে যদি আমার কোরআন মোতাবেক যদি তোমাদের জীবনটা পরিচালনা করতে পারো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নিয়ে যদি চলতে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো, তোমার জবানটা যদি লাগাম দিতে পারো, তোমার রানের বিছখানে লজ্জা স্থানটা যদি তুমি হেফাজত করে নিতে পারো, আমি দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জিম্মা নিয়ে নিলাম, তোমাকে কাল কিয়ামতের দিন, মুসিবতের দিনে আমি তোমাকে জান্নাতের জিম্মা নিয়ে নিলাম। জোরে বলুন। জি, আমার রাসূল জিম্মা নিয়ে নিলেন, যদি তোমার জবানকে যদি লাগাম দিতে পারো, আর 2 রানের বিছখানে যদি লজ্জা স্থানকে যদি হেফাজত করতে পারো, আমার আল্লাহ তাবারক তাআলা তোমার জন্য জান্নাত দিয়েছে। কে নিয়ে যাবে? জিম্মা নিয়ে নিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হুজুর পেয়েছে। তাহলে আল্লাহু আকবার। জি, তাহলে মা বাপের সেবা করলে আল্লাহ তাবারক তাআলা জান্নাত দেবে, শ্বশুর শাশুড়ির সেবা করলে নেকি দেবে, জান্নাত কিন্তু নয়। মা বাপের সেবা করলে অবশ্যই আল্লাহ তাবারক তাআলা জান্নাত দেবে, নামাজ পড়লে জান্নাত দেবে, মাদ্রাসার সমস্ত তালিবে ইলমকে নিজের সন্তানের মতো ভালোবাসলে আল্লাহ জান্নাত দেবে, আর উস্তাদ ও আলেম ওলামা ইমামদেরকে যদি ভালোবাসা যায়, আল্লাহ তাবারক তাআলা তার পরিবর্তে জান্নাত দেবে। ওই জন্য আল্লাহ রাসূল বলেছেন, এ উম্মতে মুহাম্মাদি শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আর কোনোদিন ফিরবো না, কিন্তু আমার ওয়ারাসাতুল আম্বিয়া, যত হাফেজ, কারি, মাওলানা, মুফতি, ইমাম যত আছে, তোমরা আলেম হও। আলেম যদি না হও, আলেমকে সম্মান দাও, আর সম্মান যদি না দাও, তাহলে আলেমের সোহবতে তুমি বাস করো, তাহলে কাল কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে আর ওই আলেমের সঙ্গে তোমার সোহবত কাল কিয়ামতের দিনে হিসাব হবে। আমাকে ভুলে গেছে মহতারাম আজিজ দোস্ত। তাহলে সেই জন্য আমরা প্রত্যেকে এই মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার সমস্ত তালিবে ইলমকে নিজের সন্তানের মতো যদি দেখি, আর নিজেরা মাদ্রাসার পেছনে যদি খরচ করি, আর আলেম ওলামা ও ওলামাকে যদি আমরা ভক্তি করি, তো আমরা যেদিনকে মরে যাব, সেদিনকে আমার আল্লাহ তাবারক তাআলা রহমত যদি নাজিল হয়ে যায়, আমরা জবান থেকে
আমরা জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে দুনিয়া থেকে মারা যাব এবং কিয়ামতের ময়দান মুসিবতের ময়দানে যেদিনকে আমি বিচারের দিন হবে সেই দিনকে আমার আল্লাহ তাবারক তাআলা আমার বিচার হবার পরে নামাজ পড়েছে যাও জান্নাতের দরজায়, রোজা করেছো জান্নাতের দরজায়, মাদ্রাসায় ভক্তি করেছো যাও জান্নাতের দরজায়, আলেম ওলামাকে ভক্তি করেছো যাও জান্নাতের দরজায়। আমার আল্লাহ তাবারক তাআলা বলবেন যাও এদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। জান্নাতের প্রবেশে ঢোকার সাথে সাথে রিজওয়ান দাঁড়িয়ে থাকবে, রিজওয়ান দাঁড়িয়ে থাকার পরে দরজাটা খোলা থাকবে, কিন্তু একটা ঢোকার সাথে সাথে আল্লাহর অর্ডার হিসাবে বন্ধ করে দেবে, কেউ একটাও ঢুকতে পারবে না। বলুন, সামনে ভালো জিনিস পাবো, আর সামনে ভালো জিনিস পাবার পরে আর যদি আমি আপনি সামনে থেকে আবার নিয়ে চলে যাই, আমি আপনি কি দুঃখ পাবো না পাবো নি? দুঃখ পাবো। তো সবাই মিলে জান্নাতীরা হাক্কা বাক্কা করবে, সবাই মিলে সেদিনকে আমি আপনি কাঁদবো, আল্লাহ তোমার মসজিদকে ভালোবেসেছিলাম, মুয়াজ্জিন বলেছিল হাইয়া আলাস সালাহ, আমি ব্যবসা বন্ধ করে দিয়েছিলাম, হাইয়া আলাল ফালাহ, আমি তো ব্যবসায় কামিয়াবি দেখি না, আমি ঘরে কামিয়াবি দেখি না, তিজারতে কামিয়াবি দেখি না। সঙ্গে সঙ্গে তোমার ঘর আবাদ করার জন্য, তোমার গোলামি আর দাসত্ব করার জন্য আমি এসেছিলাম, মাদ্রাসায় দান খায়রাত করেছিলাম, আজকে জান্নাতের নোটিশের নাম আমি পেয়েছি, কিন্তু জান্নাতে প্রবেশের জায়গায় জান্নাত বন্ধ হয়ে গেছে। আমরা কি সবাই মিলে হয়ে গেলাম জাহান্নামী? সবাই মিলে হাক্কা বাক্কা হয়ে যাবে, সবাই মিলে কান্নাকাটি করতে থাকবে। এমন সময় আওয়াজ এসে যাবে, ইয়া আইয়ুহাল ইনসান, ও ইনসান তোমরা শুনে নাও, এতদিন পর্যন্ত রাতের অন্ধকারে তাহাজ্জুদ গুজার করেছো, নির্জনে আমাকে ডেকেছো, আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দেব বলে আজ তোমাদের ঠাট্টা করেছি। ও ফেরেশতা তোমরা দরজা খুলে দাও, আমার ওই সমস্ত বান্দা যারা রাতের অন্ধকারে দিনের আলোতে কাম কাজ বন্ধ করে দিয়ে নামাজে রত হয়ে গিয়েছে, মসজিদকে দান করেছে, মাদ্রাসাকে দান করেছে, সমস্ত এতিম আর মিসকিনকে খেয়াল করেছে, যাও যাও তাদের দরজা খুলে দাও আর জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তবে শুনে নাও জান্নাতি, আমি তো আল্লাহ রাব্বুল আলামিন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও বান্দা তোমরা জান্নাতে যাবার আগে আগে আমি আল্লাহ তোমাদেরকে সালামতি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। জোরে বলবো না সুবহানাল্লাহ? এক অপরে সালাম করলে রহমত আদান প্রদান হয়। সেই দিনকে আমার আল্লাহ তাবারক তাআলা বলল, সালামুন সালামুন, শান্তি হও শান্তি হও, যাও তোমরা জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। তো আমরা যারা বসেছি, আমরা জান্নাতের আশা নিয়ে বসেছি তো নাকি? দান ও সাদকা করার উদ্দেশ্য নিয়ে বসেছি কিনা বলুন? নবীর মুহাব্বত নিয়ে বসেছি কিনা বলুন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুহাব্বত আমার আপনাদের নবীর মুহাব্বত যেন অন্তরে থাকে, যেমন নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ছিল। কাবা বাইতুল্লাহ যখন অত্যাচার জুলুম চালাচ্ছিল কাফের বেদিনরা, আমার আল্লাহ রাসূল শুধু বলেছিলেন, আবু বকর আমি তোমাকে সাথে করে নিয়ে হিজরতে যাব, এতটুকু বলেছিলেন। এতটুকু যেদিনকে বলেছিলেন সেই দিন থেকে রাতের ঘুম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাম করে দিয়েছে। জি, যেদিনকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে বার হবেন, সেই দিনকে কাফের বেদিন মুশরিকরা চারিদিক থেকে ঘিরে রেখেছিল।
আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে পেলে টুকরো টুকরো করে দেবো। সবাই বলে নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আপনার কি আল্লাহ রসুলের কাছে অর্ডার এসেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাবারক তাআলার অর্ডার এসেছে, আপনি এই মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হতে হবে। সঙ্গে সঙ্গে তিনি আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বলল, বাবা তুমি শুয়ে থাকো, আর আমি আমার অর্ডার এসে গেছে, আমি আবু বকরকে নিয়ে রওনা হতে চলেছি। দরজায় হাত দিয়েছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মানা করেছে, কেন নঙ্গা তলোয়ার নিয়ে সঙ্গে সঙ্গে চারিদিকে ঘিরে আছে, আপনি এখন বার হবেন না, একটু পরে বার হবেন। দয়ার নবী বললেন, ভাই এক্ষুনি তুমি বলেছো, আবার মানা করছো? বললো আল্লাহর অর্ডার। আল্লাহ রাসূল খামোশ হয়ে গেল। তারপর এক্ষুনি বলছে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বার হয়ে চলে যান, আপনি চলে যান, মদিনার দিকে রওনা হয়ে যান, কিন্তু দরজার সামনে থেকে এক মুঠো বালি নিয়ে আপনি চারিদিকে ছড়িয়ে দেন, কাফেরদের সামনে আপনার দেওয়ার খাড়া হয়ে যাবে। দয়ার নবী বললেন, ভাই জিবরাইল তুমি বলো, আমি এক মুঠো বালি নিয়ে ছড়াবো, কিন্তু কাফের তো চারিদিকে আছে, পৌঁছাবো কেমন করে? সম্ভব? চারিদিকে পৌঁছানো সম্ভব নয়। জিবরাইল আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী, আপনার দায়িত্ব হলো ছড়িয়ে দেওয়ার, আর পৌঁছানোর দায়িত্ব হলো আমার কুদরত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব হলো শুধু ছড়িয়ে দেন, আর পৌঁছাবার দায়িত্ব হলো আমি আল্লাহ, আমার কুদরত পৌঁছে দেবে। কি আল্লাহ পারে না? পারেন একবার বলুন। আল্লাহ পারেন। যে চেয়ারগুলো খালি আছে, আল্লাহ তাবারক তাআলা পারেন না ঘাড় ধরে সে চেয়ারগুলো ভর্তি করে দিতে? পারে না বলুন। রাস্তায় আড্ডা যারা দিচ্ছি, আল্লাহ এমন চিমটি কেটে দেবে, মশার কামড় এমন দিয়ে দেবে, একটা ওখানে দাঁড়াতে পারবে না, সবাই এখানে চলে আসবে। পারে না জি? এই মজলিসে রহমত, রাস্তায় রহমত নেই। এই মজলিসে গজব নেই, রাস্তায় গজব আছে। সেই জন্য মহতারাম আজিজ দোস্ত, আমার উস্তাদ সামনে বসে আছে, বলতেও লজ্জা লাগে, কিন্তু কি করি, অনুরোধ, বক্তা হিসাবে নাম দিয়েছে, একটাও পেরেক তক্তাতে মারতে পারেনি। যাই হোক, হুজুরদের শুধু দুআ রয়েছে, ওই জন্য বলছি। তাহলে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমার রাসূল বালের কোনাগুলো ছড়িয়ে দিলেন, টুকটুক করে বার হয়ে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে বলছি, আইয়ুহাল আবু বকর। এই কথা বলার সাথে সাথে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খালি টোকা মেরেছি, আইয়ুহাল আবু বকর, কোথায় আছো তুমি? সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়ে বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার সামনে হাজির আছে। জোরে বলি সুবহানাল্লাহ। জি ভাই, একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? তো মোহাব্বত যদি হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মোহাব্বত করতে হবে। এই মজলিসকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবেসেছেন, আমাকে আপনাকে ভালোবেসে সমস্ত চেয়ারগুলো আপনার ভরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। বাইরে যারা আসি ভাই, চলে আসি। তাহলে
কাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ তাবারক তাআলা সালামতি দিলেন, সালাম দিলেন, যাও তোমরা সালাম নিয়ে জান্নাতে চলে যাও। আর তারপরে কি বলছেন? যারা নামাজ পড়লো না, মাদ্রাসাদেরকে ভালোবাসলো না, আলেম ওলামাকে ভালোবাসলো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, যারা মাকেও ভালোবাসলো না, যারা বাপকেও ভালোবাসলো না, দুনিয়াতে শুধু হই হই করে জিন্দেগি কাটিয়ে দিল, আমার আল্লাহ তাবারক তাআলা বলে দিলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও বান্দা তোমরা সরে এসো, তোমরা দুনিয়ার বুকেতে পেশাই সমস্ত মানুষকে করেছো, সমস্ত দাপটের সঙ্গে ঘুরে বেরিয়ে চলেছ, মায়ের সম্মান তুমি দিওনি, বাপের সম্মান তুমি দিওনি, প্রতিবেশীর সম্মান তুমি দিওনি, মাদ্রাসার সম্মান তুমি দিওনি, মসজিদের চৌকাট তুমি পৌঁছাওনি, মসজিদের নামাজ তুমি একবারও ধার ধারনি। এসো আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমি তোমাদেরকে জাহান্নামে দিয়ে পেশাই করে দেব। তোমরা হলো মুজরিম। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। পুলিশ যখন আসে কাউকে ধরে না, যারা মুজরিম মানুষ হয় তাদেরকে ধরে। কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দানে আমি আপনি যদি মুজরিমের কাঠ গড়াই দাঁড়িয়ে যায়, সেই দিনকে আল্লাহ আমার আপনার গিরবানটা ধরবে আর জাহান্নামে নিক্ষেপ করে দেবে। কে বলছে? আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন। সেই জন্য আমাকে আপনাকে খেয়াল করতে হবে, 70 ভাগ হলো জাহান্নামের আগুন, 1 ভাগ আগুন তো দুনিয়ায় ফেলে দিয়েছে, তাম দুনিয়া ছারকার করে দিতে পারছে, পারে না? পারে না জি? সেই জন্য মহতারাম আজিজ দোস্ত, আমাকে আপনাকে খেয়াল করতে হবে, যারা মা আর বাপ আছে তাদের সেবা করা। মা বাপ ছাড়া কোনো গতি নেই, জি, কারোর দোয়া দরকার নেই। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজ দোয়া করেছে আসমানে লটকাচ্ছে, কারি সাহেব দোয়া করেছে আসমানে লটকাচ্ছে, ইমাম সাহেব দোয়া করেছে আসমানে লটকাচ্ছে, পীর সাহেব দোয়া করেছে আসমানে লটকাচ্ছে, মুফতি সাহেব দোয়া করেছে আসমানে লটকাচ্ছে। বিশ্ববাসী উম্মতে মুহাম্মাদিরা শুনে নাও, তোমার মা যখন দোয়া চাইবে আমার আল্লাহ তাবারক তাআলা, আসমান তো দূরের কথা, একটাও আসমানের পর্দা থাকবে না। মা যখন দুটো হাত তুলে বলবে, আল্লাহ আমার সন্তান বড় বিপদে রয়েছে, আল্লাহ তুমি আমার কোলের সন্তানকে তুমি সুস্থতা দান করে দাও। আমার আল্লাহ ওয়াহদাহু লা শারীক 7 ভাগ আসমানের পর্দা একটা একটা করে সমস্ত পর্দাগুলো খুলে দেবে। মা যখন হাত তুলে দেবে, আল্লাহ ডাইরেক্ট মায়ের দোয়া কবুল করে নিয়ে সন্তানকে আবার পরিবর্তন, সুস্থ করে তার জিন্দেগি আবাদ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মহতারাম আজিজ দোস্ত, মা আছে বুক বাঁধা, বাপ আছে বুক বাঁধা, জান্নাত অবশ্যই হবে। আপনার আমার দ্বারাই শয়তানের ধোঁকায় পড়ে যদি কিছু গুনাহ করে থাকি, মায়ের হাত দুটো ধরে বলবো, মা তুমি ক্ষমা করে দাও, জোর করে আওয়াজ করে তোমাকে বলেছি, আর আমি পরের কথা শুনে হয়তো তোমাকে রাগ করে ফেলেছি, তুমি ক্ষমা করে দাও। মা যদি একবার রাগ করে ফেলে, মুখ যদি সরিয়ে নেয়, তুমি যত বড় তাহাজ্জুদ গুজার নামাজি হও না কেন, আমার আল্লাহ তাবারক তাআলা তোমার তাহাজ্জুদের নামাজকে ছুঁড়ে ফেলে দিয়ে তোমাকে জাহান্নামবাসী করে দেবে। আর তুমি যদি 5 ওয়াক্ত নামাজি যদি হয়ে যাও, আর মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাবারক তাআলা বলছে, যা মায়ের দোয়া কবুল করলাম, তোর জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলি, আর একবার বলি। সেই সমস্ত বাচ্চারা আজকে বলো, হিন্দু ভাইদের বৃদ্ধা আশ্রম হয়ে গেছে, কোন দিন না অবস্থা মুসলমানের হয়ে যায়। দিন থেকে আমরা বার হয়ে যাচ্ছি, দিনের মেহনত মুজাহিদা থেকে সরে যাচ্ছি। ভারতবর্ষের এখন যা পরিস্থিতি, যে মাদ্রাসা নিয়ে আজ আলোচনা চলছে, ভারতবর্ষের বুকেতে বহু উত্তরপ্রদেশে
আজ তো বহু মাদ্রাসা ব্যান করে দিয়েছিল, এখন পর্যন্ত চলছে। মাদ্রাসাকে কি করে ব্যান করে দেয়া হবে? এ তো আল্লাহ তাবারক তাআলার অশেষ রহমত। সমস্ত ব্যানওয়ালা মাদ্রাসাটা আবার নতুন করে চালু হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ আমার ছেলেকে যদি হাফেজে কোরআন বানাতে পারি, জি, এই হাফেজে কোরআনের বদৌলতে আজকে যেদিনকে আমার আল্লাহ তাবারক তাআলা মওতের ঘাট উতরে দেবে, মওতের মজা চাকিয়ে দেবে, কোন ইমাম সাহেব জানাজা আমার পড়াবে না। আমি তো গর্বিত করে দুনিয়া ছেড়ে বিদায় নেব। মাদ্রাসা তালিমুল ইসলামের ছাত্র হাফেজ আমার সন্তান আমার জানাজা পড়িয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। এর থেকে আনন্দ কি হবে? একবার যদি চড়িয়াল থেকে কারি সাহেবকে নিয়ে আসেন, আমার হুজুর উস্তাদ মুফতি সাহেবকে নিয়ে আসেন, আমরা দুটো টাকা পাবো, একটুখানি দোয়া করে দেব, জি, ভালো করে দোয়া করে দেব। কিন্তু এই দোয়া ঠেকে ঠেকে আরশে আজিমে গিয়ে পৌঁছাবে, তারপরে আল্লাহ তাবারক তাআলা কবুল করবে। কিন্তু সন্তান যখন দোয়া চাইবে, ওয়াকুর রব্বির, হুজুর রয়েছে তো, করবো না, বন্ধ করে দেবো আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, মা বাপ সন্তানের জন্য যখন দোয়া চায় আমি আল্লাহ কবুল করি। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতে মুহাম্মাদিরা শুনে নাও, তোমরা যখন নামাজ পড়বে অবশ্যই তোমরা তোমার পিতামাতার জন্য দোয়া চাইবে। তোমার মা যদি মারা যায়, তোমার বাপ যদি মারা যায়, কবরেতে কি অবস্থায় আছে আমরা কিন্তু কেউ জানি না। কবরকে ছেপে দিয়েছে তাও জানি না, কবরেতে জাহান্নামের আগুন ভর্তি করা আছে কিনা তাও জানি না। মাদ্রাসার তালিমুল ইসলামের হাফেজে কোরআন যখন নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া চাইবে, আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন, আমি গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, আমার আব্বা মায়ের সামান্যতম খিদমত করতে পারি না। আয় আল্লাহ, আমাকে লালিত পালিত করার জন্য হয়তো তোমার নাফরমানি করেছে, অবশ্যই ভুল ভ্রান্তি করেছে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে। আল্লাহ, আমি তাদের গুনাহগার আওলাদ হয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি। আল্লাহ, আমার হাত তোলাকে কবুল করে নাও, আর আমার আব্বা মায়ের কবরেতে তুমি রহমত নাজিল করে দাও, আমার মা বাপের কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, ও আযাবের ফেরেশতারা তোমরা শুনে নাও, হাফেজে কোরআন মাদ্রাসা তালিমুল ইসলাম থেকে পড়াশোনা করে পাস করেছে, মা বাপ কিন্তু পড়তে পারে না, গুনার সাগরে হাবুডুবু খেয়েছিল, যতদিন পেরেছো আযাব দিয়েছো, আজ কিন্তু আযাব দেয়া যাবে না। ফেরেশতারা বলছে, আল্লাহ বড় গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, আযাব তো মুসাল্লাত আপনি করে দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ বলছে আর হবে না, আর হবে না। কারণ ওর সন্তান দোয়া চেয়েছে, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ রব্বুল আলামিন, আমার মা বাপ যেমন আমাকে লালিত পালিত ছোট্টবেলায় কোলে কোলে মানুষ করেছে, আল্লাহ অন্ধকার কারাচ্ছন্ন কুকাব পিপিলিকার ঘরে আমার আব্বা মাকে তুমি রহমত দিয়ে নাজিল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, রহমত দিয়ে তাকে লালিত পালিত করো। অবশ্যই তার ছেলে দোয়া চেয়েছে, আমি আল্লাহ আমার নাম হলো গফুরুর রহিম, আমি আল্লাহ আমার নাম হলো রহমানুর রহিম, আমি দয়াকারী এবং ক্ষমাকারী। তার দোয়া, তার প্রতি আমি দয়া করেছি এবং ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। জি মোহতারাম আজিজ দোস্ত, সেই জন্য মা আর বাপকে আমরা বেশি করে খিদমত করব। যে মা বাপের সন্তান আজ মাদ্রাসায় এসেছে, মাদ্রাসায় পড়ছে, যাদের দস্তরবন্দি হবে, আজ তো বলুন তাদের আনন্দই বুক ভরা রয়েছে, আনন্দই মাতবরা রয়েছে, আনন্দই খুশিতে কান্না কাটি শুরু করে দিচ্ছে। আজ তো আমার সন্তান, যে বাচ্চা হওয়ার সময় আমার স্ত্রী বলেছিল হাত ধরে, আমি স্বামী, আমি হয়তো আর বাঁচবো না, চিরতরে বিদায় নিয়ে নেব, যদি আমার সন্তান বেঁচে থাকে তাকে মাদ্রাসায় তুমি লালিত পালিত করো। কিন্তু আজ তো সেই মায়ের দোয়া, মায়ের কথা আজ তো বাপ পূরণ করে মাদ্রাসা তালিমুল ইসলামে দিয়েছে। আপনাদের পয়সা, আপনাদের মেহনত, আপনাদের শাফাকাত সব কিছু দিয়ে আজ মাদ্রাসা তৈরি করে হাফেজে কোরআন বানাচ্ছেন। আর তাদের মা বাপ যেমন গুনাহ থেকে বেঁচে যাবে, আযাব থেকে বেঁচে যাবে, মাদ্রাসার দিকে খেয়াল করনেওয়ালা, টাকা পয়সা খরচ করনেওয়ালা প্রত্যেকেই আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য খেয়াল করবো মহতারাম আজিজ দোস্ত, করবো ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসার ফুটফুটে বাচ্চারা, আপনি আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কেউ কিন্তু একটাও ফেরেশতা পাশ দিয়ে দূরের কথা কাছে নেই। কিন্তু আল্লাহ রসুল বলেছে, যে মাদ্রাসার তালবে ইলম ছাত্ররা যত নোংরা জায়গা থেকে যাক না কেন, রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে তাদেরকে, রহমতের ফেরেশতা ডানা বিছিয়ে তাদের ডানার উপর দিয়ে চালিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। কি মর্যাদা দিয়েছে। জি, হাফেজে কোরআন মাদ্রাসায় পড়তে পড়তে যদি কোনো সন্তান, আপনার আমার সন্তান যদি মারা যায়, কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন বানিয়ে তাকে হাফেজের দরজায় দাঁড় করিয়ে, আর তার মা বাপকে আপনারা নাকি নূরের টুপি পরিয়ে তাকে জান্নাতবাসী করিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকেও প্রচেষ্টা রাখতে হবে। হাফেজের মর্যাদা যদি এত হয়, হাফেজের কারির মর্যাদা যদি এত হয়, মুফতি সাহেবের মর্যাদা যদি এত হয়, তাহলে আমি আমার ছেলেকে বাংলাও পড়াবো, ইংলিশও পড়াবো, সব কিছু পড়াবো, তার সাথে সাথে আমার সন্তানকে হাফেজে কোরআনও পড়াবো ইনশাআল্লাহ। তবেই তো আমি আপনি কামিয়াবি হব। যদি আপনি পিতামাতা যদি নিয়তটা যদি সঠিক হয়, তাহলে আপনার সন্তান অবশ্যই হাফেজে কোরআন অবশ্যই হবে। সেই জন্য আমি আপনি প্রচেষ্টা করব এবং দান ও সদকা বেশি বেশি করে মাদ্রাসার দিকে দেবো ইনশাআল্লাহ। আর দুনিয়াতে যতদিন পর্যন্ত আমি আপনি থাকব, ততদিন পর্যন্ত আমার আল্লাহর গোলামি আর দাসত্ব করব ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। একবার হাত তুলে কারা কারা করব? আল্লাহ সুবহানাল্লাহ, হাত নিচু করুন। সেই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা বলছে, বান্দা তোরা তো আমার কাছে দাসত্ব আর গোলামি করার জন্য ওয়াদা করে গিয়েছিলিস, কিন্তু ইন্নাশ শায়াতিনা লিল ইনসান, ও মানুষ তোমার প্রকাশ্য শত্রু, তোমাকে দাসত্ব আর গোলামি করতে দেয় না। মানুষের দাসত্ব আর গোলামি করে উঠতে পারে না। কি জি চাচা একটা সই করে দাও। দাঁড়া, এখন হবে না, দাঁড়া, দরখাস্ত একটা এখন হবে না, পরে হবে। গোলামি তার কাছে চাইছে। আরে লানাত হবে ওই সমস্ত মানুষের। আমার আল্লাহ বলে দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমি
দুনিয়ার কোনো মানুষের গোলামি আর দাসত্ব করছি না, কারোর কাছে সাহায্য প্রার্থী হচ্ছে না। আল্লাহ তোমার ইবাদত আরাধনা ছাড়া কারোর ইবাদত করব না। ওয়াইয়াকা নাস্তাঈন, আমার যদি ছুঁচের প্রয়োজন হয় আল্লাহ তোমার দ্বারস্থ হয়েছি, তুমি আমার হাজাতকে পুরা করে দাও। পারে না? পারে না? রাত 12টায় যদি ছুঁচ না পাওয়া যায় আল্লাহ দ্বারস্থ হয়ে যাও, আল্লাহ জোগাড় করে দেবে। দেবে না জি? আল্লাহ পারে। সেই জন্য আমরা দুনিয়ার দাসত্ব আর গোলামি করব না। যদি দুনিয়ায় যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আল্লাহ দাসত্ব আর গোলামি, রসুলের তরিকা আর সুন্নত মেনে চলবো। চলবো ইনশাআল্লাহ, চলবো। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে দাসত্ব আর গোলামি এক প্ল্যাটফর্মে থেকে, সমস্ত মুসলমান যেন এক প্ল্যাটফর্মে থেকে, কোরআন ও হাদিসের প্ল্যাটফর্মে থেকে যেন আল্লাহর গুণকীর্তন করতে করতে ঈমান নিয়ে যেন মরতে পারে। আল্লাহ যেটুখানি বলিয়েছে আল্লাহ তাবারক তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।